আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব দ্য গিফট অফ দ্য ম্যাজাই, যেটা লিখেছেন ও হেনরি। এই টপিকে যদিও আমি লাইন বাই লাইন ট্রান্সলেট করে আরও একটা ভিডিও ছেড়েছিলাম, অলরেডি আমার চ্যানেলেই আছে, তবে এই ভিডিওতে একটু ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? তোমাদের অনেকের মনে হতে পারে কেন একই ভিডিও বারবার আসছে একই টপিকের উপরে। তার জন্য এটাই বলবো যে দুটো ভিডিওই তোমার জন্য ইম্পর্ট্যান্ট। আগের ভিডিওগুলোতে আমি শুধুমাত্র মিনিং বুঝিয়েছি, ঠিক আছে, শুধুমাত্র ট্রান্সলেট করেছি। আর এখন যে ভিডিওগুলো হচ্ছে পোস্টমর্টম ভিডিও নামে, সেগুলোতে তোমাদের সামনে তুলে ধরবো এই লেখাগুলোর ডিপ মিনিং। বা তোমাদের অনেকের মনে হয় লেখাগুলো এত আজে বাজে কেন, বা এত ফেমাস ফেমাস ইংলিশ রাইটার্সরা এরকম লেখা কেন লিখেছেন। এগুলো খুব সাধারণ কিছু লেখা, যার থেকে অনেক বেশি বেটার লেখেন আমাদের বাংলাদেশের বা নর্মাল কিছু মানুষজন বা আমরা নিজেরাই। তো এই ভিডিওগুলো তাদের জন্যই। তাদের এই লেখাগুলো এতটা ফেমাস হওয়ার কারণ তাদের লেখাগুলোর অন্তর্নিহিত মিনিং, ঠিক আছে, যেটা সাধারণভাবে তুমি যখন পড়বে তুমি ধরতে পারবে না। তোমাকে এই লেখাগুলো নিয়ে অনেকটা চিন্তা করতে হবে, এগুলোর ডিপ মিনিং বুঝতে হবে, এটার কিছু হিডেন মিনিং থাকে। এই লেখাগুলো এ কারণেই ফেমাস, ঠিক আছে? যদি তোমার এরকমই মনে হয় এই লেখাগুলো খুবই আজে বাজে, তাহলে তুমি কেবল এই লেখাগুলোর মানে পড়েছো, মানে বুঝতে শেখোনি। তো এই বিষয়গুলোকে আরো ক্লিয়ার করার জন্য আমার পোস্টমর্টম সিরিজ, যেটা সবে শুরু হয়েছে অনার্স ফার্স্ট ইয়ারের সিলেবাসের ওপরে, পরে আশা করছি সব সাবজেক্টের ওপরেই নিয়ে আসবো, সব ডিপার্টমেন্টের এবং সব বর্ষের। ও হেনরির লেখা এটা একটা শর্ট স্টোরি। প্রথমে তোমাদেরকে বলে রাখি, ক্রিশ্চিয়ানদের মধ্যে একটা রিচুয়াল আছে। ক্রিসমাসের দিন একজন অপরজনকে গিফট দেয়। এই রিচুয়াল অনেক পূর্ব থেকে চলে আসছে, ঠিক আছে, অনেক আগে থেকে চলে আসছে, অলমোস্ট ক্রাইস্টের জন্মর আশেপাশে সময় থেকে চলে আসছে এই রিচুয়াল। এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে গিফট দেওয়ার ভ্যালু বোঝাবো। প্রথমে আমরা এই শর্ট স্টোরিটার সামারি ডিসকাস করব, এরপরে আমরা আলোচনা করব, অ্যানালাইসিস করব। চলো শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় এক ক্রিসমাসের আগে ডেলা নামের একটা মেয়ের থেকে। এই ডেলা হচ্ছে এই কাহিনীটার মেইন ক্যারেক্টার। তো শুরুতেই দেখা যায়, আমরা দেখতে পাই ডেলার মোটামুটি মন খারাপ। কেন মন খারাপ? কারণ সে কিছুদিন যাবৎ অনেক ছোট ছোট বিষয়ে টাকা বাঁচিয়ে কিছু সেভিংস করেছিল, কিন্তু এর কাছে খুব একটা বেশি টাকা জমা হয় নাই। তার কাছে জমা হয়েছিল $1.87। এই মেয়েটা ডেলা টাকা এই কারণে জমা করছিল কারণ তার যে হাজবেন্ড, যার নাম ছিল জিম, তার জন্য এর ক্রিসমাসের একটা প্রেজেন্ট কেনার ছিল। অর্থাৎ ডেলা তার হাজবেন্ড জিমের জন্য একটা ক্রিসমাসের প্রেজেন্ট কিনতে চাচ্ছিল, সেই কারণে সে অনেকভাবে টাকা বাঁচিয়ে কিছু সেভিংস করেছিল, কিন্তু সেই টাকাটা এনাফ ছিল না একটা সুন্দর গিফট কেনার জন্য। আর এদের পরিবারের অবস্থাও খুব একটা ভালো ছিল না, অর্থাৎ তারা অলমোস্ট গরিব বলা যায়, যাদের তাদের বাসায় একটা ডোরবেলও ছিল না, তাদের ঘরে আয়না পর্যন্ত নেই, তারা জানালার কাচে আয়না দেখে কাজ চালায়, এরকম একটা ফ্যামিলি। তো এখানে ডেলার এই বিষয়টা খুব মন খারাপ যে আমার কাছে টাকা জমা হয় নাই, আমি কিভাবে আমার হাজব্যান্ডকে গিফট দিব। এরপরে যায় সে হচ্ছে তার জানালার পাশে গিয়ে সেই কাচে সে তার নিজের রিফ্লেকশন দেখতে পায়। তো এই যে ডেলা রয়েছে, এর চুল খুব সুন্দর। তো আয়নায় যখন হচ্ছে সে সেই নিজের রিফ্লেকশন দেখছিল, তখন সে নিজের চুল খুলে নেয়। তার চুল অনেক সুন্দর ছিল এবং অনেক লম্বা এবং ঘন ছিল। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এরা হাজব্যান্ড ওয়াইফ খুবই গরিব, তো এদের কাছে তেমন একটা টাকা পয়সা নেই বা থাকে না। কিন্তু এই যে এই ডেলা ছিল, তার কিন্তু খুব সুন্দর চুল ছিল, হ্যাঁ, যেটা গড গিফটেড ছিল। আর এই যে জিম রয়েছে, এই ডেলার হাজব্যান্ড, তার কাছে রয়েছে খুব সুন্দর একটা ঘড়ি, গোল্ডের ঘড়ি। এই গোল্ডের ঘড়িটা তার নিজের নয়, সে পেয়েছিল তার গ্র্যান্ডফাদারের থেকে। এবার ডেলা কি করে, তার নিজের সুন্দর চুলকে দেখে। এবার এই ডেলা কি করে, একটা চুলের দোকানে যায়। সেখানে একজন লেডি রয়েছে ম্যাডাম সফোনি নামের। তিনি কি করেন, তিনি চুল কেনেন। তো ডেলা তার নিজের চুল দেখায় তাকে বিক্রি করার জন্য। তো ম্যাডাম সফোনি বলে এই চুলের জন্য সে ডেলাকে $20 পে করতে পারবে।
তো সেই $20 বিনিময়ে নিজের চুলটা ম্যাডাম সাপোনিকে বিক্রি করে দেয়। তো সেখান থেকে ফিরে অলমোস্ট 2 ঘন্টা ধরে সে তার হাজবেন্ডের জন্য একটা সুন্দর গিফট খোঁজে। তো এই কি দিতে চায় হাজবেন্ডকে গিফট হিসেবে, তার হাজবেন্ডের অর্থাৎ জিমের যে ঘড়িটা রয়েছে সেই ঘড়ির জন্য একটা সুন্দর প্লাটিনামের চেন সে দিতে চায়। এর কারণ হচ্ছে জিমের কাছে যে ঘড়িটা রয়েছে সেটা অনেক সুন্দর, কিন্তু যদি তার ঘড়িতে একটা সুন্দর চেন থাকে তাহলে ঘড়িটার সৌন্দর্য আরো বৃদ্ধি হবে। এবার দেখো নিজের হাজবেন্ডকে গিফট করার জন্য ডেলা তার খুব সুন্দর লম্বা চুলগুলো বিক্রি করে দেয়। যখন সে জিমের জন্য গিফটটা কিনে নেয় তারপরে সে বাসায় যায় এবং তার শর্ট হেয়ারগুলোকে ফিক্স করে। তো কিভাবে ফিক্স করে, সে তার চুল কার্ল করে নেয়, অর্থাৎ কোকড়ানো ভাবে করে নেয়। তারপরে ডেলা নিজের রিফ্লেকশন দেখে ভাবে যে আমি একজন স্কুল গার্লের মতো দেখাচ্ছি, বা আমাকে দেখতে একটা স্কুল গার্লের মতো লাগছে। আমি প্রথমে যেমন ছিলাম আমাকে দেখতে মোটেই তেমন লাগছে না। তারপর সে ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করে যে কমসে কম আমি আমার হাজবেন্ডের কাছে যেন খারাপ না দেখাই, অর্থাৎ তার কাছে যেন আমাকে খারাপ না লাগে দেখতে। এরপরে ডেলা খাবার বানাতে চলে যায় এবং তারপরে তার হাজবেন্ড জিম যখন দরজা থেকে ভেতরে ঢোকে, তারপরে জিম যখন ঘরে আসে সে ডেলাকে দেখতে থাকে। তারপরে তার মুখ দিয়ে প্রথমে যে শব্দটা বের হয় সেটা তুমি নিজের চুল কাটিয়ে নিয়েছো, এরকম কিছু। তারপরে হচ্ছে ডেলা তাকে বলে যে আমি তোমার জন্য ক্রিসমাসের গিফট কিনতে চাচ্ছিলাম, এই কারণে কাটতে হয়েছে, বা আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এরকম কিছু। তারপরে সে করে কি, অর্থাৎ জিম সিঁড়ি থেকে ওপর দিকে ওঠে। তো জিম যখন এসব বলছিল এবং সিঁড়িতে উঠছিল তার হাতে ছিল একটা প্যাকেট। সো সেই সেই প্যাকেটটা সে টেবিলের উপরে ছুঁড়ে ফেলে এবং ডেলাকে জড়িয়ে ধরে। তো সেই গিফটের প্যাকেটটা দেখে আমরা বুঝতে পারি যে সেই প্যাকেটে ডেলার জন্য হয়তো কোনো গিফট নিয়ে এসেছে জিম। তো জিম তারপরে বলে ডেলাকে যে তুমি নিজের চুল কাটিয়ে নিয়েছো, তার মানে এই না যে আমার ভালোবাসা তোমার জন্য কমে যাবে, বরং আমিও তোমার জন্য একটা গিফট এনেছিলাম। তো আমি সেই গিফটটা নিয়ে চিন্তিত। জিম বলছিল যে এখন এই গিফটের কি হবে। তো ডেলা এটা শুনে সেই গিফটটাকে খুলে ফেলে যে আসলে সে এনেছেটা কি। তো সেই গিফটটা ছিল একটা খুব সুন্দর চিরুনি, যেটা সম্ভবত কচ্ছপের শেল দিয়ে বানানো ছিল। তোমরা একটু বই একটু ডিটেলসে বলে দেখে নিও। আমি অনেক আগে গল্পটাকে পড়েছি তো আমার এক্স্যাক্ট মনে নেই, আমি জাস্ট স্টোরিটা বলছি। তো এটা দেখে ওই চিরুনিটা যেহেতু অনেক দামি ছিল, এই বেচারি ডেলা কান্না করতে শুরু করে দেয়। জিম তাকে ম্যানেজ করে নেয়, অর্থাৎ বেচারি ডেলা গিফটটাকে দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিল। এবার ডেলা কি করে, জিমকে নিজের প্রেজেন্ট দেখায়, সেই প্ল্যাটিনামের চেইনটা। এবার ডেলা জিমকে বলে যে আমাকে এই ঘড়ি দাও, তোমার ঘড়িটা দাও, যাতে আমি এই চেইনটা তোমার ঘড়িতে লাগিয়ে দিতে পারি। তো জিম কি করে, জিম হচ্ছে সোফার উপর বসে যায় এবং স্মাইল করতে থাকে। আসলে হয়েছিল কি, এই চিরুনি কেনার জন্য, এই খুব সুন্দর চিরুনি কেনার জন্য জিম তার নিজের ঘড়িটাকে বিক্রি করে ফেলেছিল। অর্থাৎ এরা দুইজন নিজেদেরকে গিফট করার জন্য, অর্থাৎ জিম ডেলাকে এবং ডেলা জিমকে গিফট করার জন্য নিজেদের খুব পছন্দের খুব সুন্দর দামি জিনিসগুলো বিক্রি করে দিয়েছে। এরপরে জিম কি বলে যে আমাদের এই গিফটগুলো এখন রেখে দেওয়া উচিত, এগুলো এখন আমাদের কোনোই কাজে লাগবে না। তারপরে তারা দুজন ডিনার করতে থাকে। তো ম্যাজাই এই স্টোরিতে কি, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। তো ম্যাজাই খুব বুদ্ধিমান কিছু ব্যক্তিদের একটা গ্রুপ ছিল যারা ক্রিসমাসে গিফট দেওয়ার এই প্রথাটাকে চালু করেছিল। তো আমাদের যে রাইটার রয়েছে ও হেনরি, ইনি করেছেন কি, এই গল্পটাকে ঘুরিয়ে ফিরিয়ে গল্পের দুই ক্যারেক্টারকে সেই ম্যাজাইয়ের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এরা দুইজন কোনো বোকা তো নয় যে তারা অন্যকে গিফট করার জন্য নিজেদের খুব পছন্দের এবং দামি জিনিসগুলো বিক্রি করে দিয়েছিল, বরং এটা তো এদের নিজেদের প্রতি ভালোবাসা, যেইটা বলার চেষ্টা করেছিল ও হেনরি এই গল্পটার মাধ্যমে। তো এটার সামারি তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু অ্যানালাইসিসটা বাকি থেকে যায়। তোমাদেরকে আরও কিছু বলার রয়েছে স্টোরিটা সম্পর্কে। এই শর্ট স্টোরিটা ছিল একটা কাপলের, যাদের নাম ছিল জিম এবং ডেলা। তারা অনেক গরিব ছিল, যাদের ঘরে ছিল ভাঙা সোফা, চেহারা দেখার জন্য তাদের কাছে কোনো আয়না পর্যন্ত ছিল না। একটা ছোট্ট ফ্ল্যাট ছিল যার ভাড়া $8 ছিল।
আর সেই ফ্ল্যাটের ডোরবেলটাও ছিল ভাঙা। কেউ আসলে তারা জানতেও পারতো না যতক্ষণ না সে দরজায় গেটে নক করে। কিন্তু তাদের জীবনে একটা জিনিস অতিমাত্রায় ছিল, বা অভাব ছিল না একটা জিনিসের, সেটা ছিল ভালোবাসা। জিম যখন ঘরে আসে ডেলাকে এমনভাবে নিজের বাহুতে নিয়ে নেয় যেন মনে হয় অনেক বছর ধরে তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই। এই ভালোবাসাটাই তাদেরকে কখনো বুঝতে দিত না যে তারা আসলে গরিব। জিমের কাছে একটা সুন্দর ঘড়ি ছিল যেটা তার জন্য অনেক কিছু মানে রাখতো, বা তার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট ছিল। ডেলার কাছে ছিল তার সুন্দর চুল, যেটা তার কাছে অনেক মূল্যবান ছিল। প্রতিটা মেয়ের কাছেই তার চুল অনেক বেশি মূল্যবান হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই এদের দুইজনের কাছে কিছু ম্যাটেরিয়ালিস্ট জিনিস ছিল যা সে অনেক বেশি ভালোবাসে, বা প্রত্যেকটা মানুষের কাছে এমন কিছু ম্যাটেরিয়ালিস্ট জিনিস থাকে যে জিনিসগুলোকে তারা অনেক বেশি মূল্যবান মনে করে, বা তার সাথে তাদের ইমোশন জড়িয়ে থাকে। এখানে রাইটার কিং সলোমন আর কুইন শেবার রেফারেন্স দিয়েছেন, এই দুজনকে মেনশন করেছেন এই বিষয়টা বোঝানোর জন্য যে এই দুজনের কাছে অনেক ধন সম্পদ ছিল। কিন্তু এখানে দেখো এই দুজনের কম্পেয়ার করা হয় এই হাজব্যান্ড ওয়াইফের সাথে, অর্থাৎ ডেলা এবং জিমের সাথে। এখানে কম্পারিজন করে এটা দেখানো হয় যে কারা বেশি সুখী। এখানে আমরা দেখতে পাই জিম এবং ডেলা দুজনেরই দুটো জিনিস ছিল যা যা যে জিনিসগুলো তাদের দুজনের কাছেই অনেক বেশি ভ্যালুয়েবল ছিল। এই গল্পটা অনেক সাধারণ একটা ছোট্ট গল্প হলেও এটার মধ্যে অনেক কিছু হিডেন মিনিং রয়েছে। যখন তোমরা কাউকে গিফট দাও, কাউকে কোনো উপহার দাও, তখন একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট থাকে যে তুমি তাদেরকে কি দিয়েছো এবং দেওয়ার সময় তোমার মনে কি ছিল বা কোন ফিলিংসটা ছিল। তো এই লেখকের মতে ফিলিংস অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই দুজন হাজব্যান্ড ওয়াইফের গিফট তো অলমোস্ট কোনো কাজেই লাগলো না। অর্থাৎ দেখো এরা দুজন নিজেদের সব থেকে পছন্দের জিনিসগুলো বিক্রি করে দিয়েছিল অন্যজনকে গিফট করার কারণে, তাই না? কিন্তু শেষমেশ পরিণতি কি হলো? সেই গিফটটা যেটা তারা এত মূল্যবান জিনিসের বিনিময়ে কিনেছিল, সেই গিফটগুলো তাদের কোনো কাজেই আসেনি। না সেই চিরুনি কোনো কাজে এসেছিল, না সেই চেন কোনো কাজে এসেছিল। কিন্তু তারপরও দুজনের ফিলিংস কতটা ইম্পর্ট্যান্ট ছিল এই বিষয়টার উপরে জোর দেয় লেখক। গিফট দেওয়ার সময় তারা দুজনই জানতো যে এই গিফটটা তাদের কাছে থেকে তার মূল্যবান কিছু জিনিস কেড়ে নিচ্ছে। অর্থাৎ জিম জানতো যে এই যে গিফটটা সে দিতে চলেছে তার জন্য তাকে তার ঘড়িটা স্যাক্রিফাইস করতে হবে, যেটা তার গ্র্যান্ড প্যারেন্টস তাকে দিয়েছিল। অপরদিকে ডেলাও জানতো যে তাকে তার সুন্দর চুল স্যাক্রিফাইস করতে হবে এই গিফটটা দেওয়ার জন্য। কিন্তু তারপরও তাদের ভালোবাসা এই ম্যাটেরিয়ালিজমের ওপর জিতে যায়। ম্যাটেরিয়ালিজম তুচ্ছ হয়ে যায়। এরা দুজন একে অন্যজনকে গিফট হিসেবে কোনো উপহার দেয়নি, শুধু দিয়েছিল তাদের ভালোবাসা, তাদের ফিলিংস, তাদের ইমোশন। এখনো যদি না বুঝে থাকো তাহলে আর একটু ক্লিয়ার করে বোঝাই। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো স্যাক্রিফাইস। প্রথমবার যদি কেউ স্টোরিটা পড়ে তাদের কাছে হয়তো মনে হতে পারে কত বকওয়াস একটা স্টোরি, যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হয়ে গেছিল। তারা দুজন দুজনের জন্য এতটা ফানি গিফট কিনেছিল যে কোনো কাজেরই না, এটা কোনো স্টোরি হইল। কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস যেটাকে যত্নের প্রয়োজন হয়, যেটাকে খুব আগলে রাখার প্রয়োজন পড়ে। এইসব ছোট বড় জিনিসগুলো যখন সেই সম্পর্কে জুড়ে যায় তখন সেই সম্পর্কটা আরো অনেক বেশি মজবুত হয়। দেখো স্যাক্রিফাইস সেই জিনিসটারই করা হয় যেটা, বা করা যায় যেটা তোমাদের কাছে অনেক বেশি পছন্দের। যে জিনিসটা তুমি স্যাক্রিফাইস করেছো সেই জিনিসটা যদি খুব বেশি দামি না হয় তাও কোনো কিছু আসে যায় না। কিন্তু সেই জিনিসটা স্যাক্রিফাইস করার সময় আপনার মন কতটা কেঁদেছিল, বা তোমার কতটা কাছের ছিল সেই জিনিসটা, সেটা মানে রাখে। আমার এই কথাগুলো তোমাদেরকে ইমোশনাল করতে পারে, কিন্তু যদি জীবনে তোমরা সত্যি কাউকে কোনো কিছু দিতে চাও কখনো, তো সেই উপহারটা তোমার থেকে তোমার টাকা না, স্যাক্রিফাইস চায়। কতটা দামি উপহার কাউকে দিচ্ছ এটা কোনো মানে রাখে না, কিন্তু কতটা ভালোবেসে দিচ্ছ সেটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.